হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আজকে আমরা করব ক্লাস 8-এর অঙ্ক। চ্যাপ্টার হচ্ছে কোষে দেখি 6। তো দেখো, এই চ্যাপ্টারের যে শুরুর ভিডিওটা আমি আগেই আপলোড করে দিয়েছি, তোমরা দেখে নেবে। সেটা দেখলে তাহলে তোমরা বুঝতে পারবে যে এই চ্যাপ্টারে কি ধরনের অঙ্ক আছে। আমি সূক্ষ্মকোণ, স্থূলকোণ, পূরককোণ, সম্পূরককোণ, সন্নিহিতকোণ এইগুলো সম্বন্ধে আইডিয়া দিয়ে দিয়েছি। তো তোমরা দেখে নিলে অঙ্কগুলো করতে তোমাদেরই সুবিধা হবে। তা কোষে দেখি 6 শুরু করার আগে আমি একটু নিচে করি 6.2টা দেখিয়ে দিচ্ছি। নিচে করি 6.1টা আমি গত ভিডিওতে করে দিয়েছি, তোমরা দেখে নেবে। 6.2টা জাস্ট আমি একটু বলে দিচ্ছি এখানে কি বলেছে। নিচে কোন কোন ছবিতে সন্নিহিত কোণগুলির সমষ্টি 2 সমকোণ লিখি। আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ যে কোনটা 2 সমকোণ। 2 সমকোণ মানে কি 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি মানে কি এরকমই সরল রেখা হবে। ঠিক আছে, সরল রেখার এই যে কোণটা, এই পুরো কোণটা মিলে কি হয় 180 ডিগ্রি। তাহলে দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে দুটো সন্নিহিত কোণ। আচ্ছা, সন্নিহিত কোণ কোনগুলো না, যাদের শীর্ষবিন্দু একটাই, দুটো কোণে যাদের শীর্ষবিন্দু একটা এবং যাদের মধ্যে একটি সাধারণ বাহু থাকবে, সেই দুটোকেই আমরা সন্নিহিত কোণ বলি। তাহলে দেখো এই যে দুটো সন্নিহিত কোণ, এই দুটো সন্নিহিত কোণ মিলে দেখো তোমরা দেখতেই পাচ্ছ সরলরেখার ওপরে পুরোটা আসছে। তাহলে এটা কি হবে 180 ডিগ্রি। তার মানে এই দুটো কোণ কি হবে 2 সমকোণ। এটা তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা 2 সমকোণ হবে না। এখানেও তোমরা একই রকম ভাবে দেখতে পাচ্ছ এটা 2 সমকোণ হচ্ছে, এটা কিন্তু 2 সমকোণ হচ্ছে না। এটা তো 90 ডিগ্রি থেকেও অনেক কম হচ্ছে দুটো সন্নিহিত কোণ মিলে। সবগুলোই কিন্তু সন্নিহিত কোণ, কিন্তু এই 1 নম্বর আর 3 নম্বর হচ্ছে 2 সমকোণ, আর 2 নম্বর 4 নম্বর 2 সমকোণ হচ্ছে না। বোঝা গেল? আচ্ছা দেখো, এবার আমরা কোষে দেখি 6 এই চ্যাপ্টারের অঙ্কগুলো শুরু করছি। আচ্ছা, 1 দাগের অঙ্কটা কি বলেছে? মনে মনে ভাবি ও লিখি। দেখো এর দাগে কি বলেছে, এগুলো হচ্ছে যে 1 দাগের অঙ্কগুলো দেওয়া আছে পুরো তোমাদের আইডিয়ার উপরে। তোমরা কিভাবে কোনগুলোকে পূরক কোণ, কোনগুলোকে সম্পূরক কোণ বলে সেগুলো যদি তোমরা জানো, বা সন্নিহিত কোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, এগুলো সম্বন্ধে তোমাদের মোটামুটি আইডিয়া আছে। যদি না তোমাদের মনে থাকে তাহলে আমার আগের ভিডিওটা দেখে নিয়ে তারপরে অঙ্কগুলো করবে। দেখো কি বলেছে, দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। আচ্ছা, দুটি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে আমি বলে দিচ্ছি যে 0 ডিগ্রি থেকে বেশি আর 90 ডিগ্রির থেকে কম, এই কোণগুলোকে কি বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা দেখো। তাহলে যদি আমরা 1 দাগে দেখি দুটি সূক্ষ্মকোণ, ধরো এখানে একটা যদি সূক্ষ্মকোণ ধরি, এটা ধরো 30 ডিগ্রি আর এটা ধরো 60 ডিগ্রি। দেখো 30 ডিগ্রিও সূক্ষ্মকোণ, 60 ডিগ্রিও সূক্ষ্মকোণ। তাহলে 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 90 ডিগ্রি হচ্ছে। আর পূরক কোণ মানে কি, দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে সে দুটো কোণকে একে অপরের পূরক কোণ বলতে পারি। ঠিক আছে, তাহলে এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে উত্তরটা হবে দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে। ঠিক আছে, এরপর বি দাগে দেখো কি বলেছে, দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। আচ্ছা, দুটো সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা দেখো। সম্পূরক মানে হচ্ছে 180 ডিগ্রি, আগেই বললাম। তো দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। কিন্তু এখানে দেখো সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে কম। তাহলে 90 ডিগ্রি থেকে কম যদি দুটো কোণ হয় তাহলে তাদের সমষ্টি কখনোই 180 ডিগ্রি হবে না। যদি তুমি দেখো এখানে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান কত হচ্ছে 120 ডিগ্রি। দেখো যাই করো না কেন, দুটো সূক্ষ্মকোণ কখনোই তোমার দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে না। তার মানে দুটো সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে না, এইটা হবে উত্তর। তাহলে এটা হচ্ছে পারে না, এর দাগে হচ্ছে পারে। তোমরা ভাষাটা লিখে দেবে। আচ্ছা, সির দাগে কি বলেছে দেখো, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। তারপরে একটা পার্ট টাইম পরে দেখছি। তাহলে দেখো, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ। স্থূলকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 ডিগ্রি থেকে কম, এই কোণগুলোকে বলা হয় স্থূলকোণ। তাহলে তোমার যদি স্থূলকোণ বলেই দিচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি, আর পূরক হতে গেলে কি হতে হবে, দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে দেখো যদি একটা সূক্ষ্মকোণ ধরো 60 ডিগ্রি, স্থূলকোণ মানেই তো তোমার 90 ডিগ্রি থেকে বেশি, তাহলে এটা ধরো কত 100 ডিগ্রি।
তাহলে এই দুটো কোণের সমষ্টি কখনো কি পূরক হতে পারে? যদি বলছো যে একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ সম্পূরক হতে পারে কিনা, তখন কিন্তু হ্যাঁ হতো। কিন্তু পূরক মানে তো 90 ডিগ্রি, তোমার স্থূলকোণ মানেই তো তোমার 90 ডিগ্রি বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হবে? একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে না। তাহলে উত্তরটা কি হবে? পারে না। আচ্ছা, এই দাগের দ্বিতীয় কোশ্চেনটা কি বলেছে দেখো, দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। এটা তো তোমরা ভেবেই নিয়েছো, দুটি সমকোণ মানে 90 ডিগ্রি 90 ডিগ্রি, তার দুটো 90 ডিগ্রি মিলে কি হয় 180 ডিগ্রি। তাহলে পূরক হতে পারে না। যদি বলতো যে সম্পূরক হতে পারে তাহলে হতো, কিন্তু তোমরা কোশ্চেনটা আগে ভালো করে পড়বে। এখানে পূরক আছে, পূরক মানে হচ্ছে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে এটা উত্তরটা কি হবে? পারে না। আচ্ছা, ডি দাগে কি বলেছে, দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। আচ্ছা, এটা দেখো, তাহলে সেকেন্ড অপশনটাও কি হবে? পারে না। আচ্ছা, এবার ডি দাগে দেখো কি বলেছে, দুটি স্থূলকোণ। দুটি স্থূলকোণ মানে ধরো 90 ডিগ্রি থেকে বেশি। তাহলে এখানে দেখো, এটা যদি ধরি ধরো 95 ডিগ্রি, তারপরে আরেকটা ধরো, তাহলে এখানে দেখো 95 ডিগ্রি যদি ধরি, তাহলে আরেকটা কত হবে? স্থূলকোণ। স্থূলকোণ মানে ধরো কত হতে পারে? 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি আর 95 ডিগ্রি, তাহলে কত হবে? 100 ডিগ্রি প্লাস 95 ডিগ্রি সমান কত হবে? 195 ডিগ্রি। তাহলে দেখো, দুটো স্থূলকোণ, স্থূলকোণ মানেই বলেছে 90 ডিগ্রির থেকে বেশি। তাহলে 90 ডিগ্রির থেকে যদি বেশি হয়, তাহলে যখন যে দুটো কোণের আমরা সমষ্টি দেখব তখন কি হবে? সেটা 180 ডিগ্রি থেকে বেশি হয়ে যাবে। দেখো, 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। কিন্তু যদি 90 ডিগ্রি থেকে বেশি হয়, আর এটাও যদি 90 ডিগ্রি থেকে বেশি হয়, তাহলে তাদের সমষ্টি 180 ডিগ্রি থেকে বেশি হবে। তাহলে 180 ডিগ্রি থেকে বেশি হলে সেটা সম্পূরক হতে পারবে না। সম্পূরক হতে গেলে কি করতে হবে? দুটো কোণের সমষ্টিকে 180 ডিগ্রি অবশ্যই হতে হবে। তাহলে এখানে ডি দাগের উত্তর কি হবে? সম্পূরক হতে পারে না। যদি এখানে থাকতো একটি সূক্ষ্মকোণ একটি স্থূলকোণ সম্পূরক হতে পারে তাহলে হতো হ্যাঁ। যদি থাকতো দুটি সমকোণ সম্পূরক হতে পারে তাহলে হতো হ্যাঁ। ঠিক আছে, এবার ই দাগে দেখো কি বলেছে, দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখে। দেখি এক্ষুনি বলেছিলাম দুটি সমকোণ, আমি এক্ষুনি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তাহলে এটা খাতায় করছি না, তোমরা দেখেই বুঝতে পারছো। তো দুটি সমকোণ অবশ্যই সম্পূরক হতে পারবে, কারণ সমকোণ মানে কি 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি কত হয়? 180 ডিগ্রি। তাহলে এটা হবে উত্তরটা হ্যাঁ হতে পারে। তোমরা উত্তরটা লিখবে যে দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে বলে একটা করে উদাহরণ দিয়ে দেবে। 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান কত হয়? 180 ডিগ্রি। আচ্ছা, এফ এর দাগে কি বলেছে, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। এটাও আমি বলে দিয়েছি, তাও একবার করে দিচ্ছি। দেখো, এর দাগে তাহলে কি হবে? পারে। আচ্ছা, এফ এর দাগে কি বলেছে, একটি সূক্ষ্মকোণ। একটি সূক্ষ্মকোণ ধরো 60 ডিগ্রি ধরলাম, আর স্থূলকোণ ধরো 120 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি সমান কত হবে? 180 ডিগ্রি। তাহলে কি হবে? একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে। তাহলে উত্তরটা কি হবে? হতে পারে। তোমরা পূর্ণ ভাষায় উত্তর লিখবে, আমি এখানে শর্টে লিখে দিচ্ছি। জি দাগে কি বলেছে দেখো, দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা লিখি। আচ্ছা, যখনই সন্নিহিত কোণ আসবে, সন্নিহিত কোণে কিন্তু কোনো মাপ আসবে না। সন্নিহিত কোণ মানে কি? মানে দুটো কোণ পাশাপাশি থাকবে এবং সে কোণের একটাই শীর্ষবিন্দু হবে এবং তাদের মধ্যে যে একটি সাধারণ বাহু থাকবে। সাধারণ বাহু মানে দুটো কোণের মধ্যেই একটি বাহু থাকবে। তাহলে দেখো, এখানে বলছে পূরক কোণ। দেখো, পূরক মানে 90 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা 90 ডিগ্রি কোণ একটা আঁকি এবং এখানে যদি একটা কোণ আঁকি, তাহলে ধরো এটা 30 ডিগ্রি আর এই কোণটা কত হবে? 60 ডিগ্রি। তাহলে দেখো 30 ডিগ্রি 60 ডিগ্রি, দেখো 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান কত হবে? 90 ডিগ্রি। তাহলে দেখো, এই দুটো কোণ দেখলে কিন্তু সন্নিহিত কোণ। দেখো, এই যে দুটো কোণ, এই দুটো কোণের শীর্ষবিন্দু কত? একটা, আর এই যে একটা সাধারণ বাহু গেছে। তাহলে কি হবে? এই দুটো কোণ কি হবে? দুটো কোণ মিলিয়ে আমরা পূরক কোণ পেতে পারি। তাহলে এটা উত্তরটা কি হবে? হ্যাঁ, তাহলে হতে পারে। কি লিখবে? হতে পারে। ঠিক আছে, তোমরা কোণগুলো এভাবে লিখতে পারো। আর
ঠিক আছে, তীর চিহ্ন দিয়ে। আচ্ছা, এরপর দেখো এইচে দাগে কি বলেছে, একের দাগে লাস্ট অঙ্ক, দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে। আমরা একটু আগেই দেখছিলাম যে দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হতে পারে। তাহলে দেখো সম্পূরক মানে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি যদি এরকম একটা করি তাহলে এখানে একটাই শীর্ষবিন্দু, তাহলে এটা ধরো 60 ডিগ্রি আর এই যে কোণটা এটা ধরো 120 ডিগ্রি, তাহলে হয়ে গেল। তাহলে 120 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান কত হবে, 180 ডিগ্রি। তার মানে এখানে উত্তরটা কি হবে, যে দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হতে পারে। তাহলে কি হবে, হতে পারে। তাহলে এই যে একের দাগের অঙ্কগুলো দিয়েছে এগুলো হচ্ছে তোমাদের পুরোপুরি কনসেপ্টের উপর, তোমরা কতটা পূরক, সম্পূরক, সন্নিহিত কোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, এই আইডিয়াগুলো যদি তোমাদের পরিষ্কার থাকে তাহলে তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা নেক্সট ভিডিওতে এর পরের দাগের অঙ্কগুলো করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।